পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানার নসরতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইটখোলা পাড়ার দ্বাদশ শ্রেণীর ছাত্র অঙ্কিত ঘোষ গতকাল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ। অঙ্কিতের বাবার নাম প্রসেনজিৎ ঘোষ। অঙ্কিত সমুদ্রগড় হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর পড়ুয়া। এলাকায় মেধাবী ছাত্র হিসাবেই পরিচিত ছিল সে। পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে সমুদ্রগড় স্টেশন থেকে ট্রেনে করে নবদ্বীপে বায়োলজি পড়তে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। অন্যান্য দিন স্যারের বাড়িতে পৌঁছে অঙ্কিত মাকে ফোন করে জানায় সে স্যারের বাড়ি পৌঁছে গেছে, কিন্তু শনিবার অঙ্কিতের মায়ের কাছে কোনো ফোন আসেনি। অঙ্কিতের মায়ের কাছে একটি ফোন অবশ্য আসে, সেটি অঙ্কিতের বন্ধুর। অঙ্কিতের বন্ধু অঙ্কিতের মাকে ফোন করে জানায় অঙ্কিতকে পাওয়া যাচ্ছে না। ফোন করা হলে তার ফোন বন্ধ। কোনোভাবেই অঙ্কিতের সাথে যোগাযোগ করতে না পেরে অঙ্কিতের পরিবারের লোকজন নবদ্বীপ স্টেশনে পৌঁছায় এবং খোঁজাখুঁজি শুরু করেন। জানানো হয় রেল পুলিশের কাছে। অঙ্কিতের পরিবার সিসিটিভি ফুটেজ দেখতে চাইলেও দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পরেও নবদ্বীপ স্টেশন কর্তৃপক্ষের তরফ থেকে সিসিটিভি ফুটেজ দেখানো হয়নি। রেল কর্তৃপক্ষের উপরও ক্ষোভ উগরে দেন অঙ্কিতের পরিবার। নাদনঘাট থানায় নিখোঁজের ডায়েরি করা হয়েছে। মেধাবী ছাত্রের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় এলাকাবাসী যেমন হতভম্ব, পরিবার পরিজন তারাও বাকরুদ্ধ। ঘোষ আমার এলাকার ছেলে, সে ইটখোলাপাড়ায় বাড়ি, 11 ক্লাসে পড়াশোনা করে সমুদ্রগড় হাই স্কুলে। ভালো ব্রিলিয়েন্ট ছাত্র, খুব সুন্দর ছাত্র। গত 27 তারিখে সমুদ্রগড় স্টেশন থেকে নবদ্বীপ যায় প্রাইভেট পড়তে। নবদ্বীপ থেকে নিখোঁজ হয়ে যায়, কিন্তু নবদ্বীপ স্টেশন যেতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি হেরিটেজ স্টেশন, সেখানে কোনো সিসিটিভি নেই। তারা কোনো সিসিটিভি তথ্য দিতে পারছে না। তারা মা এখন একজন আশাকর্মী, প্রতি পঞ্চায়েত এলাকায় ঘুরে বেড়াচ্ছে, খেতে খেতে বেড়াচ্ছে। আমরা চাই ওই ছেলে কোথায় আছে, প্রশাসন তাকে খুঁজে বার করে তার মায়ের কাছে সুস্থ সবল অবস্থায় ফেরত দিই। আমরা যেটা শুনতে পাচ্ছি, ওর মা অভিযোগ করছে নবদ্বীপ স্টেশনে সিসিটিভি ফুটেজ কিছু তথ্য খুঁজে পাচ্ছে না। তাই নবদ্বীপ স্টেশনটা কেন আছে, যেহেতুটা হেরিটেজ স্টেশন, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি, সেই স্টেশনে সিসিটিভি নেই, তার কোনো তথ্য খুঁজে পাচ্ছে না। কেন, কি চাইছেন আপনি? সন্দেহ লাগছে, এবং তিনি কি চাচ্ছেন স্টেশন মাস্টারমশাই আমরা ঠিক সঠিকভাবে বুঝতে পারছি না। জানি না, সব খোঁজাখুঁজি চলছে। ব্যান্ডেল স্টেশন আমার বান্ধবী বর স্টেশন মাস্টার, কালকে সঙ্গে সঙ্গে আমি ফোন করেছি ওর বান্ধবীকে, সঙ্গে সঙ্গে ওর বর ছবি, মোবাইল নাম্বার, ফোন, তারপরে তোমার ঠিকানা নিয়ে সব জিআরপিদেরকে জানিয়েছে। তারপরে কাটোয়াতে আমার এক ভাইপো থাকে, ওখানে ওকে বললাম তুই শিগগিরই কাটোয়া সিসি ক্যামেরা ফুটেজটা দেখ, ওখানে থানাতে বল, সব কিছু বলেছে ওখানেও। এখান থেকে ট্রেনে যাওয়ার পর নবদ্বীপ স্টেশন থেকে ছেলে নিখোঁজ হয়েছে। নবদ্বীপ স্টেশন থেকে নিখোঁজ হওয়ার পর ওখানে জিআরপিদের আমরা জানাই, জিআরপিদেরকে আমরা সিসি ক্যামেরাটা দেখার জন্য বলেছি ফুটেজ। তা ওনারা এখন দেখায় অপারেটর নিয়ে এই নিয়ে করে আমাদের অনেকক্ষণ ওয়েট করে রাখে। তারপর যেটা দেখায় সেটার মধ্যে কোনো কিছু পাইনি। তারপর বলে স্টোরেজ নেই, অপারেটর আসুক, এই কোনো আমাদের 1টা-1.5টা পর্যন্ত অপেক্ষা করিয়েছে, কিন্তু আমাদেরকে ওই 2 নম্বরের ওইদিকে সিসি ক্যামেরার ফুটেজটা দেখাতে পারেনি। জিআরপি আরপিএফকে অভিযোগ জানিয়েছে? হ্যাঁ, সব কিছু আমরা বলেছি, ওনাদের কাছে লিখিত বলেছি, যে লিখে তো দেওয়া হয়েছে জিআরপির কাছে। ফুটেজ দেখাতে পারলো না। আমরা তো এখন স্টেশন থেকে হারিয়েছি, আমার ছেলে তো নবদ্বীপ স্টেশন থেকে নিখোঁজ। তাহলে আমি কি করবো বলুন? স্টেশন থেকেই তো আমি পাচ্ছি না ওকে। স্টেশনে নেমেছে, ওর বন্ধুরা দেখেছে, তারপরে আমাকে যদি সিসি ক্যামেরা ফুটেজটা দেখাতে পারতো, তাহলে আমি বুঝতে পারতাম যে কোন জায়গা থেকে কোন দিকে গেল, কোন ট্রেনে উঠলো, সেটা তো আমি জানতে পারলে একটা শিওর হতাম যে এই ট্রেনটাই যে গেছে, কি করছে। ওই ক্যামেরাটা দেখালে, আমাকে সিসি ক্যামেরাটা দেখালে। আমি কোন স্কুলে পড়তো? সমুদ্রগড় হাই স্কুল। আচ্ছা, কোন ক্লাস? 12 ক্লাস। আচ্ছা, পড়তে গেছিল বায়োলজি টিচারের কাছে। বায়োলজি টিচারের নাম কল্যাণ সরকার। আচ্ছা, করা হয়েছে, ডায়েরি করা হয়েছে। কি বললেন ওনারা বলেছেন খুঁজছি, দেখছি, চেষ্টা। কে কি বলবো, সারা রাত সেই ঘুম আসছে না। পাড়ার তো ছেলে, তুই যাই হোক কাছে আছে, কত আসা যাওয়া করা দেখা, এটা আমাদের নিজেদেরই হয়, নিজেদেরই ফায়াদ হয়, যাচ্ছে না। তো হঠাৎ ছেলে খুবই ভালো, আসলে কাকিমা এসো বসো, এসেই প্রণাম করা, মানে ছেলে খুবই ভালো, পড়াশোনাতেও ভালো। যদি আপনারা পারেন ওকে একটু যদি বের করে দেন, মায়ের সন্তান মায়ের কাছে ফিরিয়ে দেন, তাহলে খুবই ভালো হয়।